না আমরা না হলে তো আমরা দেখতে পাবো। Good afternoon. Good afternoon, sir. Okay. Ria, come in. তুই বাকি কাজ চল যা পড়ে লিখি এখন বাকি কাজে চল যা খাতাটা চেয়ে নিচে ও লিখছে ও তুই ওরটা নে দেখো এ সাইলেন্স অ্যাটেন্ডেন্স করছি রোল নাম্বার 1 অ্যাটেন্ডেন্স করছি রোল নাম্বার 2 3 4 5 6 7 8 9 10 এই ট্রেন আসেনি 10 কার তাহলে তুই না ওই শুধু পেছনে ঘুরতে দেখছে দেখবি মার দো ওটা পাখি খেলা মেরে বলে যে 11 সেন্সর 12 13 14 15 16 17 18 यस सर 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 এক জায়গায় হওয়ার কিচ্ছু নেই এক জায়গায় হওয়ার কিচ্ছু নেই এটা নাম্বারটা আমি চেক করতে পাই দিশা বই বার করেছো খাতা বার করো খাতা ওখানে ওকে লিখতে দিয়েছিস এই হাত চালা এই তোমার পড়া হয়েছে কামিন স্পিক আউট এখান থেকে এইটা হ্যাঁ ঠিক আছে প্রথম থেকে পড়ো আ হর্ষাই দীর্ঘয় শুনিক ভাই গুলা দীর্ঘরি তাহলে মুখস্থ করছিস এ ওই ও ও আমি একটু ক দেখি খ দেখি তোর খাতা রেখে দে গ এ মোহাম্মদ হাসে হাসে দিচ্ছি কই অত বুঝে না জানি কিছু না দেখলে সিগারেট জিনিস বুঝে দিয়ে দিরা ইউ ট ঠ আমরা একটা কথা লিখে ওটা লিখবো দেখ বুদ্ধন ত ও আচ্ছা একটা খাতা দিতে বলো না র দন্তন্য তারপর আর এইটা পড়ে আসে যাও কিরে পাখি লেখা হয়েছে সবাই একটা খাতা নিয়ে মারবা সেটা কি দেখেছি সর্বপ্রথম বিশ্ব কারা দল কোনটা তো ভ হ্যাঁ ম কালকে একটা অঙ্ক করিয়েছিলাম পাখি মনে আছে কালকে একটা অঙ্ক করেছিলাম মনে আছে হ্যাঁ নেক্সট অঙ্কটা করতে দিয়েছিলাম করেছিলে কেন করিসনি মাথায় কি গোবর ভরা নাকি তো না কদিন আগে পড়াছিলাম হোয়াট ইজ দিস কেন ওই একটুখানি দুটো তিন জায়গা লেগে আছে ওইগুলো সাফ করে দেবো 2-3 দিনে
আচ্ছা দ্বিতীয় অঙ্কটা কি বলেছিল দেখো, খাতা বার করো। দ্বিতীয় সুবল বাবুর যে চাল উৎপাদন করতে 2500 টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপল বাবু কত টাকায় বিক্রি করবেন হিসেব করে দেখি, তাই না? এই অঙ্কটা তো লিখেছিলি? তাহলে সুবল বাবু উৎপাদন খরচ 2500 টাকা, সুবল বাবু 20% লাভে বিক্রি করেন, তাহলে সেম টু সেম, বুঝলে? আর সাহানা বিবি 10 টাকা লাভে বিক্রি করেন, আর উৎপল বাবু 12 টাকা লাভে বিক্রি করেন। তিনটে করতে হবে অঙ্ক। ওটা কত করে দিবি বলে কাম আচ্ছা এটা ভুল ভাল হলো ভাই কেন হবে বলবা? ভুল হলে কিছু বলবে না তো? বুঝলে ভুল করে দেওয়ার মধ্যে কিছু বলবা না। সমাধান, তাই তো? প্রথমে কে আছে? সুবল বাবু। বলো। স্মার্টফোন নিয়ে আর সে ব্যাগের মধ্যে লুকিয়ে লুকিয়ে ফোন রাখছে। কোনো প্রমাণ আছে? দেখ, তার নাম দিশা। ব্যাগের মধ্যে আছে তোর ব্যাগ না তো? ব্যাগ নিয়ে আসি, ব্যাগ নিয়ে আসি। দেখো এই ওসব কথা বাদ দাও। সুবল বাবু যে চাল উৎপাদন খরচ 2500 টাকা হয়, ঠিক আছে, তাহলে সুবল বাবু লাভ করেন কত পার্সেন্ট? 120। সুবল বাবু লাভ করে 20%, তাই তো? শিয়ালের মাথায় ছুটি পাল্টা নাকি এইটুকু লিখছি ভাই মাথায় ছুটি ছুটি নাই শিয়ালের মাথায় ছুটি কি সাহানা বিবি ওই চাল ক্রয় ওটা করছিস তুই? ওই সাউন্ড একটু কম করে শোনা যাচ্ছে।
কি রে আব্বে এই যে সেটা বেশি গর্ত ঢুকেছে ওইটা এই ভারতের মহাসাগরে মহাসাগর হ্যাঁ ওই দলি কি দিতে আবার সাগরের পাশে কই রে রয়্যাল রেল স্টেশন এই ফোন তো আমি এলাম না রেল স্টেশন এই ফোন তো আমি রেল ছাড়া দেখ রেল স্টেশন নাই কি তো দাঁড়া ওটা রেল দ্বারা নিষেধ হচ্ছে হ্যাঁ রেল ছাড়া ছাড়া না তো দাঁড়া আমরা না দেশ দেশি হয়েছে, এটুকু করে নাও, এখন একটা পাট আছে। হাত চালাও, হাত চালাও। এই দেখছি না হবে তো যেটা তোমরা লেখছো আবার গল্প করছো গল্প করছি আমরা লিখছি তোমরা অঙ্কটাই আগে করছি এই তোকে অঙ্কটা করতে বলেছি। আমাকে হ্যাঁ, নাহলে তো যে অঙ্কগুলো দেওয়া ছিল সেগুলো বার কর। হ্যাঁ কর। এটা 3টে স্টেপ হবে। মানে প্রথমে সুবল বাবু চালটা বিক্রি করলো 3000 টাকায় 20 টাকা লাভ করে, ঠিক আছে। ওর হাত থেকে এবার কিনে নিয়ে আসলো শাহানা বিবি। শাহানা বিবি এবার বিক্রি করলো উৎপল বাবুকে 10% লাভে, ঠিক আছে। উনি লাভ করলো আবার 300 টাকা। এই উৎপল বাবু আবার 12% লাভে বিক্রি করবে, ঠিক আছে। সেটা না বেরোনো পর্যন্ত অঙ্ক কমপ্লিট হবে না। ওই জন্য জায়গা নেই, ঠিক আছে। সেই জন্য বললাম যে এই পর্যন্ত করে নাও, বাকি অংশটা এটা করার পরে হবে, ঠিক আছে। 3 পেজ অঙ্ক হবে এটা জানিস তো আমি এইটুকু পেজে ধরি একদম চেন বাই চেন সিস্টেম চাল কিনছে বিক্রি করছে, বুঝলি। এখন পাবলিকের হাতে পড়েনি, পাবলিক বুঝবে কি করে চালের দাম কত। ঠিক ঠিক ও তো সুরভ উৎপন্ন করে শাহানা বেবিকে বেচেছে 20 টাকা লাভ করে। শাহানা বেবি আবার 10% লাভ করে বিক্রি করে দিচ্ছে উৎপল বাবুকে। উৎপল বাবু আবার 12% লাভ করে বিক্রি করবে চালটা। তাহলে চালের মূল্যটা কত পড়ছে এবার হিসাব করতে হবে তো লাস্টে। এখন তো করতে থাকো না। এই টেকো, পড়তে বলেছি তোকে, নাহলে টাকে বাড়ি মারবো তোর। পরীক্ষা হলে কি করিস? হ্যাঁ তুই এত ধীরে সুস্থে লিখছিস। এই তাড়াতাড়ি কর, টুকলি করছে আবার হাতে স্পিড নেই। পরীক্ষা হলে কি আমি করব ভাববে Don't talk. তুই তোর কাজটা কর, তাহলেই হবে। ওইলি ওর মেশিন নাহলে লাঠি নিয়ে যায়, বুঝতে পেরেছো। মানে বেশি ছেড়ে দে না। তোমার খেতে কাজ নেই তো ওই করো। তোর হয়ে গেল মানে তোর হয়ে গেল ওই দিদি না কি বিশাল কাছে লেগে পড়েছে আর দেখে দেখে বিশাল কাছে জিজ্ঞাসা কর কি নিচে রাখলে একেও কথা বলিস না, চুপ করে যাচ্ছে কাছে। বুঝবো না যেদিনকে শিখছো
বের করে বল ওই দেখি না মেয়েটা এলিয়ে করিস মেয়েটা পরে যা কিরা বলবি সব ছোট ছোট মা পরে থাকবে তাহলে হুডি পরে সে ঢাবলা হুডি হুডি পরবো হুডি ছেড়ে পরবো তাকে নিয়ে জান না এদের মরণ এসেছে টাক করার বল এদের টাক করার রোগ উঠেছে এদের ইয়া টাক করছে লোক টাক খাচ্ছে ওই খেলা নেই খেলা নিয়ে তো আগ দিয়ে দিয়েছে বলে পরে যখন উঠবে তখন খেলা হবে টাক করছে মেয়ে টাক করছে পৌষ মাসে টাক করলে চুল ওঠে না ঠামা বলেছে ওর চুল ওঠে না দেখি পিঁয়াজ যাবো উঠবে একটা উঠবে কি কবিতা ঢং করবি পঁচিশ থেকে 55 আমি একটু পেতেই করেছিলাম আমার ক্ষেত্রে দুটো লিপস্টিক হয়ে হাতে দিতে আমি একটু কমবে আমরা ফার্স্টে বসলে তো মানে একটু কম মৌলিক আমার পেন আবার সময় সময় দাগ পাচ্ছে না কে বলবে আমি একটা পেন চালালে ভালো হবে হ্যাঁ পেন চালালে পেন দাগ পাচ্ছে পেনটা দেয় না তো দিবিনি গো আমি পেন্সিল দিইনি না দিলে তো যে যে আমি সবাইকে দিই হাতে দিয়েছিস কালকে দিলে মুখে না দিই না সবাইকে দিয়ে পেন থাকে তোর আমি তোর মতো আমি তো বলে নেই করেছিস অঙ্কটা? খাতায় যাচ্ছে না আমি কি করবো এই পরে দেখে দেখে লেখা চলবে না। ভগবান তোদেরও হাত দিয়েছে দুটো করে এই দাদা আরে উল্টা একা কি অঙ্কটা করেছিস? আমার হয়ে গেছে টুকা তোমার একা হয়েছে দেখো। আচ্ছা ঠিক আছে তুই বাকি অংশটা তুই করে ফেল। এটা এইভাবেই সেম কেস ভাবে লিখবি, ঠিক আছে? এখানে লিখবি কি বলতো, এখানে যেমন শাহানা বিবি ওই চাল এত টাকায় ক্রয় করেন, এর পরের স্টেপে লিখবি যে উৎপল বাবু ওই চাল ক্রয় করেন 3,300 টাকায়, ঠিক আছে? তারপরে লিখবি হ্যাঁ উৎপন্ন চাল হ্যাঁ ওই চাল লিখবি বিক্রি করেন 12% লাভে, বিক্রি করেন 12% লাভে, ঠিক আছে? সেম টু সেম। ও বাবা অঙ্ক সবটুকু করি উপরে একটু ও করলো না করলো তোর দিকে লাভ আছে, তুই করতে পরীক্ষার খাতায় তোকে করতে হবে, অঙ্কটা অন্য কেউ করে দেবে না। খাতা বের নেই কি করব এই যে পেনটা এত অল্প এই আমি খেতে বসলাম, কথা বলিস না জানো? আমি পেন পকেটে নিয়ে আমাদের পেন পকেটে একদম কথা নয়। ও স্যার আমি পারছি না কিভাবে করতে আমার খাতাটা দিয়ে কেন ওই সেই গুগল জিমিনাই বলে কি হ্যাঁ না তো মানে ওইগুলো লিখবে এইগুলো লেখ আমার জিমিনাই ভালো সব বলবে ব্লুটুথ অন কর আমার দেখে দেখ ফোন লাগাবো বেলে মাছে নাকি
পলি মাটি এই মাটি কি মুরারা কি ওইটা রসমিষ্টা হয়ে গেছে আর আমি জানি না এইটা বলে কি করছিস জীবাশ্ম কাকে বলে সব এ দেয় নিয়ে নিয়ে তো আমি কত মাথা কেটে এই যে গোলা বেটা তোর যা হাতে লিখে কিছু বোঝাই যাবে না হাতে নিতে হয় না কিছু না করে বুঝতে যে কোশ্চেন যেটুকু দাগ করবে তোর হবে যেটুকু দাগ দেওয়া হবে সেটা ভালো করে দেখে নিবি হ্যাঁ এইটুকু ভালো করে এইটুকু এটা তুই আমি তুই ভালো কথা বলবো তুই আমি যেটুকু হাত এমন দাগ দেবো বাড়িকে বুঝতে পারবি না হাত না কলমের কাজ কলম বলবো না যেটুকু হবে সেইটুকু দাও আমার গলা হয়ে হয়েছে এখানে জমে গেল এই ডিস্টেন্স না ওই গ্রামে আমার হাত দুটো পেয়েছি হয়ে গেছে 18 পর্যন্ত হবে তোমাদের দেখে কত টাইম লাগে যদি লাগে ছি এই ঘরে আছে খাটে জায়গা নেই খাটে লিখতে দাদিন সবাই বলে খাটবোর্ডটা একটু খালি রাখা যাবে কারণ হচ্ছে তারপরে তোর কোনো দেখার প্রয়োজন নেই তোকে তারা ধরবে না ধরবে না তাহলে ধরি না আমার ধরে নিকো ধর এখানে ধরে বলে এগুলো সে নিতে দিল সেই জন্য কম্পিউটারে কি নেই কম্পিউটারে বিভাগ বিবেচনা নেই কম্পিউটারে হাত পা নেই এই তেজপাতা সবাই দেখ তেজপাতা রেখে দিয়ে যাবে খুবই তুই ছিলড়ি আছে আরে ছিলড়ি এটা দেব আমার ওইটা আমি গাছ থেকে আমার ওরকম চাই এটা বলবো পৃথিবীর সব থেকে সুস্বাদু আঞ্জি আমার সুস্বাদু ফল দেখলাম লেহেঙ্গা লেহেঙ্গা লিখে দেবো তো জায়গা সীমা বিদেশ সব থেকে মিষ্টি আম কি বলবো পৃথিবীর সব থেকে সুস্বাদু আম সুস্বাদু ফল কি আম যদি আমি নিজের ভাষায় লিখতাম তাহলে আমি টক আম লিখতাম লিখলে মনে হয় ভিটে গেছে পৃথিবীর সব থেকে মিষ্টি আম কি আম এই দেখো সব পৃথিবীর আমের রাজা কিরা বলতো আর ফলের রাজা কিটা ফলের রাজার আম আর ফলের রানী কিটা বেদানা মাথায় দেখেছিস বেদানার মাথায় মুকুট মতো কি একটা হয় ওইটা ওটা তো খুব বেশি বকিস তুই মুখে কি বলছিস চুপচাপ বলে এইটা তো একটু বড় বল সাথে বীর বিজবাটার উপরে কি লিখেছিল ক্রিকেটে
বছরের বেরোবো টেস্ট কি ওটা হবে কখন মনে নেই ক্রিকেটের জন্য এটা আমার পিছন এটাই হবে উরুগুয়ে উরুগুয়ে আছে সব আমার নাম বিপরীত ক্রিকেটের ওইটা করব কত দাগের এইটা বল কত দাগে কোন বর্ষে দিশা ক্রিকেটের কি ক্রিকেটের ওটা আমি শুনতে পাইনি ভালোভাবে ক্রিকেটের কি ওটা ক্রিকেটে সবথেকে পাগল ছেলে মেয়ে ঢং বলেছে যদি এটা আগের যদি না লেখা ছিল তোর এরকম হাত লিখা কি আরো কি এরকম থাকবে লাগলে কি আমার ইরা আমার হাতে লিখে নীরা নীরা ছিড়দি দিয়ে এটা ছিড়ে এর মধ্যে ঢুকানো ছিল আমার অঙ্ক বই তো এর বেশি আছে অনেক সুন্দর যারা আমার ইয়ারা আছে এই এর মধ্যে ঢুকিয়ে দাও সেটা কি জমা দিয়ে দিচ্ছি দেখো ওখানে আমি ভালো সুন্দর কপালে যা আছে তাতে পাবো কিন্তু মনে যা আছে ক্যামেরা চলবে हो गया এখনো হয়নি না স্যার হয়ে গেছে আর যেহেতু ওরটি দাদা অঙ্কটা ফুল করবে না আমি করবো না এবার নেক্সট টাইম হচ্ছে উৎপল বাবু, ঠিক আছে, উৎপল বাবু ওই চাল ক্রয় করেন তোরা এদিক থেকে আসতে আমরা দেখবো তোরা লিখে কি করিস আবার ওই বিচারে এক লাইন আছে কি কি লিখবি কত টাকায়? 3,300 টাকায়। অঙ্ক 3,300 টাকায় আমার মানে তারপরে করে লিখেছিল খারাপ হাতে এবং বিক্রয় মূল্য এই উৎপল বাবু ছিল না উৎপল বাবু ছিল 12%। স্যার উৎপল লিখেছিল চালের ক্রয় মূল্য হ্যাঁ সার্চ ইঞ্জিন কি দিছে 100 টাকা হলে বিক্রয় মূল্য 112 টাকা। চালের ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 112/100 টাকা। চালের ক্রয় মূল্য 3,300 টাকা হলে বিক্রয় মূল্য হবে, এই কথা কম্বল, আমার কাছে চোখে খাওয়া
3600 কত আছে? 3696। কি করছিস তুই? বইগুলো দেখছে। তোদের ধরবে না। ঠিক আছে, দেখো এই পর্যন্ত। ঠিক আছে, একটু হলে কম। এই অঙ্কটা করতে বলেছি, থাপড়ি গাল গাল করতে মনে হচ্ছে যেন না জোর করে করানো হচ্ছে না। আর বারবার ভুল করেছে, ঠিক করে দেবে, তুমি মনে শান্তি। তুই ঠিক কর। শয়তান ছেলে হচ্ছে দিন দিন। ঠিক করতে পারবে, সব ঠিক করতে কার বাজে